নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই অনুষ্ঠান শুরু করার আগে সবাইকে জানাই বাসন্তী পুজোর মহানবরাত্রির মহাষ্টমী তিথির শুভেচ্ছা এবং শুভকামনা। আজ 11ই চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 26শে মার্চ 2026। আজ সূর্য উদয় হয়েছে। আজ সূর্য উদয় হবে 5টা 45 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 46 মিনিটে। বিকেল ঠিক বলা হবে না, সন্ধে 5টা 46 মিনিটে। আজকে তিথি চলছে মহাষ্টমী তিথি এবং এই তিথি শেষ হবে বেলা 2টো 32 মিনিটে। এর মধ্যে সন্ধি পুজো সব করে নিতে হবে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 3টে 20 এবং ভোর 3টে 25, অর্থাৎ শেষ রাত্রি 3টে 25। আর ভাটা আসবে সকাল 8টা 10 এবং রাত্রি 8টা 15। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ অষ্টমী তিথি। অনেকে বা আপনারা যদি রামায়ণের পুরো কাণ্ডগুলো পড়ে থাকেন তাহলে সেখানে লেখা আছে এটাকে অশোকা অষ্টমী বলা হয়। আবার এদিকে আজকে লক্ষ্মী পুজো আছে। হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলায় লক্ষ্মী পুজো হয়। অনেকে এটাকে হান্ডি লক্ষ্মী পুজো বলেও অভিহিত করেন। আরেকটা সবচেয়ে বড় কথা, আজকের দিনে ব্রহ্মপুত্রে স্নান করলে ব্রহ্মশাপ অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। পরশুরাম মাতৃহত্যাকাণ্ডে হাতে যে দা আটকে গেছিল, যে দা দিয়ে মাকে কুপিয়েছিলেন, সেই দা ভগবানের অর্থাৎ দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের এবং ইন্দ্রের করুণাতে যখন বলা হলো যে এই অষ্টমী তিথিতে যদি তুমি ব্রহ্মপুত্রে স্নান করো তাহলে তোমার হাতের খড়গ খুলে যাবে, এবং পরশুরাম গিয়ে ব্রহ্মপুত্রে স্নান করেছিলেন। তাই আজকের দিনে ব্রহ্মপুত্রে স্নান করলে শতজন্মের পাপ শেষ হয়ে যায়। শতজন্মের পাপ। আজকে ধুবড়ি বলে একটা জায়গা আছে আসামের, সেখানে ব্রহ্মপুত্রে বিশাল স্নান যাত্রা হয়, বিশাল ভিড় হয়। আর ধুবড়ি ল কলেজের ওখানেই কাছে। তাই আজকের দিনটা বড় মধুর দিন, বড় আনন্দের দিন, বড় উৎসবের দিন। আজকে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার, তাই আজকে লক্ষ্মী পুজো হবে। চারিদিকে এমনি ঘরোয়া লক্ষ্মী পুজো তো হয়ই, বিশেষ করে আজকের দিনে চৈত্র মাসে এই দিনটাকে অনেকেই হান্ডি লক্ষ্মী পুজো করে থাকেন। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকদের আজকে বলবো, যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের আজকে লাভের মুখ দেখবেন। অর্থাৎ ব্যবসা বা যে কোনো অর্থলগ্নি জায়গা যাকে বলে আর কি, অর্থলগ্নি করলে আজকে লাভ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে বৃষ রাশি জাতকদের বলবো, আজকে দিনটা খুব সাবধানে থাকুন। কোনো গোলযোগ হতে পারে, কোনো গণ্ডগোল হতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের আজকে কিন্তু
অর্থ আয় হবে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি লাভ হবে এবং আর্থিক উন্নতির যোগ আরও থাকবে। এদিকে কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে একেবারে কার্সি মেনটেন, সৌজন্যতা থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পুজোর সব চলছে, বাসন কোসন ধোয়া, তার শব্দ পাবেন আপনারা, কারণ আজকে মন্দিরে সব চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ এখন থেকে সবাই উঠে পড়ে কাজে লেগে গেছে, কারণ 2:20 মধ্যে হোম টোম সন্ধি পুজো সব শেষ করতে হবে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে কোনো ঝগড়াঝাটি ঝামেলায় জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ে কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো কাজে নিজেকে বিনিয়োগ করবেন, তাতে লাভ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে। তুলা রাশি জাতকদের আজকে ডিপ্রেশনে ভুগবেন, অর্থাৎ বিষণ্ণতায়, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের শিক্ষায় উন্নতি এবং শারীরিক উন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, আয় বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতকদের আজকে মনোকষ্টে ভুগতে পারেন, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর মকর রাশি জাতকদের বলবো আজকে কোনো কারোর কথায় লোভে পাপ, পাপে মৃত্যু, কোনো প্রলোভনে পড়বেন না। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ফলে আইনি পরামর্শের দরকার হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে। শরীর স্বাস্থ্য সাময়িকভাবে খারাপ হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে আপনার বিরুদ্ধে কোনো অপচেষ্টা হতে পারে, অর্থাৎ মীন রাশি জাতকদের বিরুদ্ধে অপচেষ্টা হতে পারে, এই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।